নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে আমার একটা অভিজ্ঞতা নিয়ে এখানে আলোচনা করব। স্টক মার্কেটে আসার পর আমার একটা জিনিসের অভিজ্ঞতা হয়েছিল, অনেক অভিজ্ঞতা হয়েছিল। তার মধ্যে একটা অভিজ্ঞতা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আমার এই অভিজ্ঞতা থেকে আপনারা কিছু শিখবেন এবং এটা আপনাদের জীবনে অনেক কাজে আসতে পারে বলে আমার মনে হয়। বিশেষ করে যারা স্টক মার্কেটে বিগিনার্স আছেন তাদের জন্য বলছি। স্টক মার্কেটে বিগিনার্সটা তো যারা প্রথম এই মার্কেটে এসেছেন, মার্কেটে কাজ করছেন, আহ, আর যারা মার্কেটে আগে অনেক দিন ধরে কাজ করছেন, যারা মার্কেটে আগেও কাজ করতেন, এখনো কিছু কিছু ধরে কাজ করছেন, তারা হয়তো আমার এই কথাটার সঙ্গে রিলেটিভ করতে পারবেন যে আমি কি বলতে চাইছি। আমিও যখন প্রথম স্টক মার্কেটে আসি তখন আমার সঙ্গেও আজ যেটা আপনাদের সঙ্গে ঘটছে এটা আমার সঙ্গেও ঘটেছে। কোনো স্টক, যে স্টকটা বাই করছি সেই স্টকটা পয়সা দিচ্ছে না। আর যে স্টকটা বাই করছি না, দেখে রেখে দিচ্ছি, সেই স্টকটা দেখছি প্রচুর পরিমাণে বেড়ে গেছে। এটাও আপনাদের সঙ্গে হচ্ছে কিনা? তো এইটা হওয়ার কারণটা কি বা এটা কেন হচ্ছে? এটা আমার সঙ্গেও হয়েছে আগে। আমি যখন প্রথম এই মার্কেটে আসি তখন আমার সঙ্গেও এই ঘটনাগুলো সম্পূর্ণ ঘটেছে। তখন মনস্থির করতে পারতাম না কি করব না করব, কোনটা করা উচিত হবে, কোনটা না করা উচিত হবে, এখান থেকে কি করতে হবে না করতে হবে কিছুই বুঝে উঠতে পারতাম না। একবার এর শুনতাম, একবার ওর শুনতাম, একবার ও কি বলছে শুনতাম, একবার এ কি বলছে শুনতাম। নিজের বুদ্ধি এখানে খুব কম খাটাতাম। যখন তারপর আস্তে যখন আমি বহু বছর ধরে এই মার্কেটে কাজ করতে করতে আস্তে দেখতে থাকি এবং দেখার পর বুঝতে পারি যে না, নিজের বুদ্ধিটাও এখানে কিন্তু কাজে লাগাতে হবে বা নিজের সেন্সটাকেও কিন্তু এখানে কাজে লাগাতে হবে। তখন ঠিক এই বিষয়গুলো ভাবতে যখন আমি কাজ করছি তখন সেই সময় আমার কাছে একটা কোটেশন আসে। সেই কোটেশনটা কি, যে এ মিনিটস অফ সাকসেস পেস অফ ফেলিওরস অফ ইয়ার্স। মানে 1 মিনিটের সাকসেস আপনার পুরো সারা বছরের ফেলিওরকে কিন্তু এখানে মুছে দিতে পারে। যখন এই কোটেশনটা আমার কাছে আমার জীবনে প্রথম এসেছিল তখন আমি এই কোটেশনটার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারিনি, বা অথার কেন বলেছে বা যিনি বলছেন এই কথাটা কেন বলেছেন আমার কিন্তু মাথায় কিছু আসেনি। জাস্ট ট্রান্সলেশনটা করতে পেরেছিলাম যে 1 মিনিটের সাকসেস আমার সারা জীবনে ফেলিওরকে মুছে দিতে পারে। এটা কথাটার মেন ডেপথ কি, এটা কেন বলা হয়েছে, এই জিনিসটাকে বুঝতে কিন্তু আমার বহুদিন সময় নিয়েছে বা বহুদিন পরে আমি বুঝতে পেরেছি। এবং যখন এই লাইনটাকে আমি স্টক মার্কেটের সঙ্গে জুড়ি তখন আমি বুঝতে পেরেছি যে না, এর তো কিছু একটা কারণ আছে, বা এটা শুধুমাত্র হয়তো স্টক মার্কেটের জন্যেই বলা হয়েছে। আমার তখন মনে হয়েছে যে না, স্টক মার্কেটের জন্যেই হয়তো এই লাইনটা বলা হয়েছে। কেন বলা হয়েছে এটাকে নিয়েও আপনাদের সঙ্গে আমি কথা বলবো। তার আগে কিছু সাইকোলজি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি। সেটা হচ্ছে যে আমাদের জীবনেও কিন্তু এরকম ঘটনাগুলো ঘটে। যখন আমাদের জীবনে একটা সময় আসে যখন কিচ্ছু ভালো হয় না, সব কিছু যেন গোলমালিয়ে যায়, এদিক ওদিক সব কিছু ছন্নছাড়া হয়ে যায়। কোন দিকে যাবেন, কি করবেন না করবেন, এরকম কিন্তু সবার সঙ্গেই ঘটে থাকে। তখন জন বুঝতে পারেন না যে কি করছেন না করছেন। সেই সময়ে মেন বিষয় হচ্ছে আপনার ফোকাসটাকে ঠিক রাখতে হবে। আপনি যদি আপনার ফোকাসটাকে ঠিক রাখেন এবং আপনি যদি আপনার ওয়ার্কে ঠিক থাকেন, কাজটা যদি ঠিক করে থাকেন এবং আপনি যদি আপনার এই প্রসেসটাকে না ছাড়েন, আপনি যে প্রসেসটা ইউজ করে এসছেন এখনো পর্যন্ত, তাহলে দেখবেন আপনাকে কিন্তু সাকসেস একদিন না একদিন ঠিক আপনার কাছে আসবেই আসবে। এইটাই হচ্ছে মেন বিষয়, এটাই কিন্তু স্টক মার্কেটেও এটা হয়। আর এই লাইনটা কিন্তু স্টক মার্কেটের জন্যেই যেন বলা হয়েছে আমার মনে হয়েছে। কারণ আমিও যখন এই মার্কেটে আসি তখন আমার সঙ্গেও এরকম এই বিষয়গুলো ঘটেছে। কি করব না করব বুঝে উঠতে পারছিলাম না। একবার এই দিকে যাচ্ছিলাম, একবার ওই দিকে যাচ্ছিলাম, মনস্থির করতে পারছিলাম না। তখন এই লাইনটা দেখার পর আমি লাইনটা নিয়ে যখন ভাবি যে 1 মিনিটের সাকসেস আমার সারা বছরের বা সারা জীবনের অসফলতাকে মিটিয়ে দিতে পারে, এটা কি বলছে, তখন আমি বুঝেছিলাম যে হ্যাঁ, এটা কিন্তু স্টক মার্কেটের কিন্তু এই জিনিসটা ঘটে। কেন বলছি এটা, এটা যদি আপনাদেরকে আমি একটু দেখাতে পারি, সেটা হচ্ছে দেখুন, আমি যদি এখানে একটা দেখাই, আমরা আশা করছি আপনারা সবাই এই চার্টটা দেখতে পাচ্ছেন। চার্টটাকে যদি ফলো করেন, চার্টটা দেখুন, চার্টটা হচ্ছে টাটা এলএক্সআই চার্ট। আমি এখানে কোনো চার্টটা না, টাটা এলএক্সের চার্ট না, এইটা টাটা এলএক্সের চার্ট। টাটা এলএক্সআই এই চার্টটা যদি আপনি দেখেন, টাটা এলেক্সার এই চার্টটাকে দেখলে আপনারা আপনাদের দিয়ে যদি উদাহরণ দিয়ে বোঝাই, এটা আমি কোনো রেকমেন্ড করছি না, এটা জাস্ট উদাহরণের জন্য বলছি। টাটা এলেক্সার চার্টটা যদি দেখেন, এই 2015 থেকে এই 2020, দেখুন স্টকটা
কোথাও যায়নি, ঠিক আমাদের একটা কোনো মানে জীবনের মতো একই সাইড ওয়েজ ট্রেন্ডের মধ্যে চলছে, কিচ্ছু হচ্ছে না। আপনি হাজার চেষ্টা করছেন, ফান্ডামেন্টালি সব কিছু হচ্ছে, সব কিছু হচ্ছে, ফান্ডামেন্টালি গুড স্টক ফান্ডামেন্টালি ভাবে কাজ করছে, কোনোভাবে কোনো রিটার্ন এখান থেকে কোনো স্টকটা দিচ্ছে না, একই সাইড ওয়েজ ট্রেন্ডের মধ্যে আছে। তারপর দেখুন একদিন একটা সময় এলো যেটা স্টকটা এখান থেকে 400 450 টাকা 1500 টাকা স্টকটা 10,000 টাকা হয়ে গেল। এইটাই হচ্ছে চেঞ্জ অব লাইফ। এরকম আপনার জীবনেও আসবে এবং আপনার জীবনের সঙ্গেও ঘটবে যদি আপনি জীবনের সঙ্গে ঠিক পথে ঠিকভাবে কাজ করে থাকেন, সবার যদি উপকার করে থাকেন, আপনি যদি কারোর কোনো ক্ষতি না করে থাকেন, আপনার যদি প্রসেস ঠিক ঠিক থাকে, তো আপনিও এই সফলতাটা অতি অবশ্যই পাবেন। কারণ মার্কেট মাত্রই সাইকোলজি মার্কেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। মার্কেটে যদি আপনাকে কাজ করতে হয় তো আপনাকে সাইকোলজি অতি অবশ্যই জানতে হবে। এটা আমি মার্কেটে থেকে থেকে অনেক দিন ধরে থাকার পর আমি বুঝতে পেরেছি। কারণ দেখুন আপনাদের আমি একটা কথা বলি, এই সেম জিনিস, সেম চার্ট, সেম প্রাইস, সেম ফান্ডামেন্টাল আপনিও দেখছেন, আমিও দেখছি, সবাই দেখছে, পৃথিবীতে সবাই দেখছে এই একই জিনিস, কিন্তু তার সত্ত্বেও আপনি ওইদিকে বসে এক কথা ভাবছেন, আমি এইদিকে বসে আর এক কথা ভাবছি। একজন ভাবছে স্টকটা এখান থেকে পড়বে, একজন ভাবছে স্টকটা এখান থেকে বাড়বে। তো কেন এটা হচ্ছে? সেম, আপনার মানসিকতা আলাদা, আমার মানসিকতা আলাদা। এই যখনই মানসিকতা দুজনে আলাদা হচ্ছে তখনই সেটা কিন্তু এই চার্টেতে প্রতিফলিত হচ্ছে। আপনি ভাবছেন যে স্টকটা এখান থেকে পড়ে যাবে বলে বেচে দিচ্ছেন, আমি ভাবছি স্টকটা এখান থেকে বাড়বে বলে আমি কিনে নিচ্ছি। পুরো সাইকোলজি তৈরি করছে এই চার্টের প্যাটার্ন। তাই এইখানে যদি আপনি ঠিক ঠিক জিনিস ধরে রাখেন এবং ঠিক ঠিকভাবে যদি কাজ করে থাকেন, ঠিক ঠিক অ্যানালিসিস করে থাকেন, তো আপনার অ্যানালিসিস কোনোদিন এখানে আপনাকে ফেলিওর করাবে না। আপনি একদিন না একদিন ঠিক সফলতা এখান থেকে পেয়েই যাবেন। তাই দেখুন এই 1,500 টাকার থেকে 450 টাকার মধ্যে সাইডওয়েজ ট্রেন্ডের মধ্যে 5 বছর থেকে 4 বছর কাটিয়াটা স্টকটা আজকে 10,000 টাকা চলে গেছে এই 2-3 বছরের মধ্যে। তো হিউজ পরিমাণে পয়সা দিয়ে চলে গেছে। মানে পয়সা যখন দেবে, পয়সা যখন দেয়, তখন এরকমভাবেই স্টক মার্কেট থেকে পয়সা আসে। পয়সা যখন আসে ঘরের নালি থেকেও পয়সা বেরোয়, এটা কিন্তু মাথায় রাখবেন। আর এটা সত্যি সত্যি ঘটে এই স্টক মার্কেটেই। তাই মানে যারা বিগিনার্স আছেন, যারা প্রথম এই স্টক মার্কেটের সঙ্গে কাজ করছেন এবং আমার মানে ভিডিওটা প্রথম দেখছেন, তাদেরকে বলবো এখানে এরকম ইন্টারডে করে ফিউচার অপশান করে সময় নষ্ট করবেন না। বাংলায় আমাদের একটা কথা আছে, ছুঁচো মেরে হাত বন্ধ করাটা উচিত নয়। এখানে মারতে হলে বড় জিনিস মারুন এবং ঠিক ঠিক অ্যানালিসিস করুন, ঠিক ঠিক জায়গায় দাও লাগান, ঠিক ঠিকভাবে দেখুন, তাহলে আপনাকে পয়সা পাওয়া থেকে কিন্তু এখানে কেউ আটকাতে পারবে না। যদি আমার এই চ্যানেলের সঙ্গে যদি আগে থেকে কেউ জুড়ে থাকেন, তাদের মানে দেখে থাকেন, তাহলে আমি 1 মাস আগে একটা স্টক বলেছিলাম, বা এখানে যে কটা স্টক আছে সব কটাই আপনাদের সঙ্গে আমি আলোচনা করেছিলাম, শুধুমাত্র টাটা এলএক্সআই ছাড়া, টাটা এলএক্সআই, প্রিকল আর রহিম ছাড়া। এই প্রিকল আর রহিমটা আমি আজকে এখানে কেন আপনাদের জন্য এনেছি, সেটা এই দুটো আমার 2023-এর জন্য আপনাদেরকে বলবো বলে। এই রহিম আর প্রিকল এই দুটো স্টক 2023-এর জন্য নিয়ে রেখে দিন। আমার কথা যদি না বিশ্বাস হয়, একটা করে স্টক এখান থেকে বাই করে নিন। একটা করে স্টক আপনাদের বাই করতে খুব একটা কষ্ট হবে বলে আমার মনে হয় না। এই স্টক দুটো যেখানেই পাবেন, স্টক মার্কেট কারেকশান দিলে যে জায়গায় আপনার ইচ্ছা হবে বাই করতে, সেই জায়গা থেকে বাই করে রেখে দিন। আর এই চাই ম্যাগনেসিটা আর হচ্ছে প্রিকল। চার্ট দেখেছেন, মানে কিছু বলার নেই। যদি আমার প্রতি এতটুকু বিশ্বাস থাকে, মানে বিশ্বাস করে থাকেন, আমাকে প্রথম বিশ্বাস করতে হবে না। যদি আমার চ্যানেলের সঙ্গে প্রথম জুড়ে থাকেন, তাহলে এই দুটো স্টক আপনাদেরকে আমি বলছি, রহিম আর প্রিকল, এই দুটো স্টক 2023-এর জন্য বলছি বাই করে রেখে দিন। বুঝতে পারবেন এখান থেকে কি পরিমাণ রিটার্ন আপনারা পেতে পারেন। তো এইটা বলার কারণ কি, দেখুন এই কটস কেবিল আমি যখন বলেছিলাম, এই জায়গায় রেকমেন্ড করেছিলাম 66-67 টাকার কাছাকাছি, তখন থেকে মার্কেট একটু একটু করে পড়তে থাকে। মার্কেট পড়ে প্রায় 15-20 দিন ধরে স্টকটাও পড়ে, ঠিক আছে, কিন্তু ফান্ডামেন্টালি গুড স্টক যাবে কোথায়? ক্লিয়ার? তো দেখুন এই স্টকটা মানে আমার এই মানে মানে সাইডওয়েজ ফলটাকে দেখুন, এই স্টকটা 5 দিনে 6 দিনে কভার করে দিয়ে চলে গেছে, 5 দিনে 6 দিনে পয়সা দিয়ে চলে গেছে। তাই পয়সা যখন দেয় স্টক মার্কেট, তখন বাল্কের সঙ্গে দেয়, সবসময় মাথায় রাখবেন। এখান থেকে কিন্তু এরকম মাসে ইনকাম করবেন এটা কিন্তু হয় না। মানে অনেকের ইনকোয়ারি আসে আমার কাছে যে 10,000 টাকা মাসে চলে আসবে, 15,000 টাকা মাসে ইনকাম করতে পারবো দাদা, 20-25 হাজার টাকা মাসে বেশ চলে আসবে, এরকম কিছু বলো না।
এখানে অ্যাকচুয়ালি এরকম হয় না। এখানে আপনি কি কোনো মানে চাকরি করছেন নাকি? আপনি এখান থেকে মাসে পয়সা ইনকাম করবেন? কারোর মানে চাকর হয়ে আছেন যে আপনি কাজ করছেন সারা মাস আপনাকে পয়সা দেবে? আপনি এখানে নিজের কাজ করছেন। এখানে সারা বছর কাজ করতে হয়। সারা বছর কাজ করার পর মানে কাজ করতে, করতে আপনাকে এই মার্কেট ১ থেকে ২ মাসে আপনাকে এমন পয়সা দিয়ে চলে যাবে যেটা আপনার সারা বছরের পয়সা কভার করে দেবে। ঠিক আছে? তো এই মার্কেটে এইভাবেই কাজ হয়। এইখানে যে কটা স্টক আমি বলেছি, যদি কেউ আজ থেকে ১ মাস আগে আমার সঙ্গে জুড়ে থাকেন, তারা প্রত্যেকে আমার সঙ্গে মিলিয়ে নিতে পারবেন। প্রতিটা স্টক প্রায় ৫%, ১০%, ১৫%, কোনো স্টক তো ২০-৩০% পর্যন্ত বেড়ে গেছে। এই ১ মাসের মধ্যে যদি এরকম রিটার্ন আসতে পারে বা এরকম মানে ফলন দেখতে পান, তাহলে ভাবুন যে স্টক মার্কেট থেকে কিভাবে পয়সা ইনকাম করা যায়। এখানে যায়, সত্যিই যায়। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। কিন্তু এখানে এরকম ছোট ছোট দাও খেলা যাবে না। এখানে যা খেলতে হবে বড় দাও খেলতে হবে। খেলে মানে বসে থাকতে হবে, একটু অপেক্ষা করতে হবে, ভালো জিনিস ধরতে হবে, ফান্ডামেন্টালি ঠিক ঠিক স্টক ধরতে হবে, ধরে বাই করে রাখতে হবে, যদি মানে এখান থেকে মানে ভালো মতো পয়সা পাওয়া যাবে। ক্লিয়ার? তো মানে এইটা আমার অভিজ্ঞতা থেকে বললাম, আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। কারোর হয়তো ওটা আমার নাও ভালো লাগতে পারে। কেউ বলবে যে কি বলছে রে বাবা, জানি না। কিন্তু আজকে হয়তো যারা বিগিনার্স আছেন তাদের কাছে হয়তো আমার এই কথাগুলো মাথায় নাও ঢুকতে পারে। একটা সময় আসবে, আমি এটুকু জোর গলায় বলতে পারি, একদিন না একদিন আপনি আমার চ্যানেল মানে খুঁজে আসবেন, যে বলবেন যে হ্যাঁ দাদা বা হ্যাঁ স্যার, আপনি বলেছিলেন যে আপনার কথাটাই সত্যি। এটুকু আমি জোর গলায় বলতে পারি। এই দুটো স্টক আপনাদের কাছে আমি আজকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে RHI ম্যাগনেসিটা আর পিকল। 2023-এর জন্য যেখানে পারবেন, যেখানে যখনই পারবেন বাই করে রেখে দিন। ঠিক আছে? দেখুন কি পরিমাণ রিটার্ন দিতে পারে। আর যদি আমার কথা না বিশ্বাস হয়, তাহলে একটা করে বাই করে রেখে দিন। তারপর আমাকে এসে বলবেন। ঠিক আছে? তো আশা করছি আমার এই কথাটা যদি ভালো লেগে থাকে কারোর, তাহলে একটা লাইক অতি অবশ্যই দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আরও আপনাদের জন্য নতুন নতুন অনেক ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। অনেক কিছু আলোচনা করব, অনেক গল্প করব। এটাই আমার মানে মেন আশা, আমার এই মার্কেটে চ্যানেলটা খোলার এটাই মেন। বাংলায় এরকম চ্যানেল আপনাদেরকে কেউ দেবে কিনা আমি জানি না। তবু মানে যদি আমাকে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আশা করছি আপনাদেরকে আমি নিরাশ করব না। তো এই জন্য আজকের জন্য এইখানেই রাখি। সবাই ভালো থাকবেন। আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।